আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিহাই সিক্সেন্ট মিহাইয়ের লেখা ফ্লো বইটি নিয়ে। আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো কাজ করছিলেন এবং কাজের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে সময় কোন দিকে গিয়েছে আপনার কোনো খবরই ছিল না? যেমন আপনার সময় চলে গিয়েছে প্রায় 3 ঘন্টা, কিন্তু আপনার মনে হয়েছে মাত্র 10-15 মিনিট গিয়েছে। এই যে আপনি কোনো কাজে যখন এতটাই ডুবে যান যে আপনি সময় কোন দিকে যায় আপনি টেরই পান না, এটাকে বলা হয় ফ্লো স্টেট। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফ্লো স্টেট নিয়ে বিস্তারিত কথা বলবো মিহাই সিস্টেন্ট মিহাইয়ের লেখা ফ্লো বইটি থেকে। চলুন শুরু করা যাক। শুরুতে বইটিতে সুখ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ সুখ নিয়ে যে আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। যেমন একটি গল্প সেখানে বলা হয়, সেটা হচ্ছে গ্রিক পৌরাণিক কাহিনীর একটি গল্প, যেখানে রাজা মিডাস ঈশ্বরের কাছ থেকে বর পেয়েছিলেন যে তিনি যাই স্পর্শ করবেন তার স্বর্ণ হয়ে যাবে। পর গিয়ে দেখতে পেলেন যে তিনি খাবার খেতে গেলে সে খাবারও যখন স্পর্শ করেন তখন সেটা শোনা হয়ে যায়। তো পরে তিনি বুঝতে পারলেন যে তিনি হয়তো ভেবেছিলেন তার যদি প্রচুর স্বর্ণ থাকে তিনি অনেক সুখী হবেন, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি খাবারই খেতে পারছেন না। খাবার খেতে গেলে সে খাবারটাও শোনা হয়ে যাচ্ছে আর তিনি তার সোনা খেতে পারবেন না। তো আমাদের এই ভুল ধারণাটি ভাঙতে হবে যে আমাদের অঢেল সয় সম্পত্তি থাকলে আমরা সুখী হব, এই ধারণাটি থাকা যাবে না। বরং সুখ বাইরে থেকে না, সুখ আমাদের যে অন্তর্নিহিত ধারণা, সেই আমাদের সুখ অন্তর্নিহিত একটা জিনিস। সুখ বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না, সেটা আমাদের প্রথমে বুঝতে হবে। আমরা সুখী হতে পারি না তার একমাত্র কারণ সাইকিক এন্ট্রপি। সাইকিক এন্ট্রপি মানে হচ্ছে মানসিক বিশৃঙ্খলা। এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলার পরিমাণ। তো সাইকিক এন্ট্রপি মানে হচ্ছে মানসিক বিশৃঙ্খলা হচ্ছে এটি এমন একটি অবস্থা যখন বাইরের কোনো তথ্য দ্বারা আমরা বিভ্রান্ত হই এবং এই তথ্যটি আমাদের কোনো লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের পথে হুমকি হয়ে দাঁড়ায়। আপনি কোনো বই পড়ছেন, তখন হঠাৎ নোটিফিকেশন চলে আসলো। এই নোটিফিকেশন কিন্তু আপনাকে একটি অপ্রাসঙ্গিক খবরের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এই অপ্রাসঙ্গিক খবর পড়তে গিয়ে আপনি আর বই পড়তে পারছেন না। এই অপ্রাসঙ্গিক খবর যে পড়তে গিয়ে যে বই পড়তে পারছেন না, এটি হলো মানসিক বিশৃঙ্খলার একটি উদাহরণ। এবং একবার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে গেলে সে মনোযোগকে আবার পুনরায় ফিরিয়ে আনতে প্রায় 25 মিনিট সময় লাগে। সাইকিক এন্ট্রপির বিপরীত অবস্থা হলো ফ্লো। অর্থাৎ ফ্লো হচ্ছে এমন একটি অবস্থা যখন আমরা কোনো কাজে এতটাই ডুবে থাকি যে আমাদের আত্মচেতনা, সময়, পারিপার্শ্বিক কোনো অবস্থার প্রতি কোনো খেয়াল থাকে না। অর্থাৎ সময় চলে যায়, বাট আমরা সময়ের দিকে আমাদের কোনো খেয়াল থাকে না। 3 ঘন্টা চলে যায়, আমাদের মনে হয় মাত্র 15 মিনিট গেছে। তো এই অবস্থাটি হলো ফ্লো। ফ্লো অর্জনের প্রথম শর্ত হলো গ্রহণ করা। তো এই অটলিক আদর্শ কি? অটলিক আদর্শ হচ্ছে যে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজের ভবিষ্যতের যে সুবিধা পাবেন সেটা নিয়ে চিন্তা না করা। আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজটি এই জন্য করবেন না যে আপনি একটা ভবিষ্যতে কোনো সুবিধা পাবেন, বরং কাজটি এই জন্য করবেন যে আপনি কাজটি করলে আনন্দ পাবেন বা কাজটি করতে আনন্দ পাচ্ছেন তাই আপনি কাজটি করবেন। এটা হচ্ছে প্রথম সত্য। পড়াশোনা করবেন তখন আপনি কৌতূহল মেটানোর জন্য পড়বেন, কারণ আপনি জানতে চান না, জানলে আপনার ভালো লাগে সেজন্য পড়বেন। বরং এর জন্য পড়বেন না যে আপনি পড়লে ভালো একটা পাস করতে পারবেন, ভালো গ্রেড পাবেন সেজন্য পড়বেন। বর্তমান নিয়ে ফোকাস থাকবেন, মানে আপনি এটি যদি এখন করেন তাহলে বর্তমানে কি হবে সেটি নিয়ে চিন্তা করবেন। একটি কথা বলেছেন, সেটি তিনি বলছেন যে আমরা সবসময় বাঁচার জন্য প্রস্তুত হই কিন্তু কখনো বাঁচি না। মানে এটি দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন যে আমরা যেন সবসময় বর্তমান নিয়ে চিন্তা করি, ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে যেন আমরা চিন্তা না করি। দ্বিতীয়ত, ফ্লো অর্জনের ক্ষেত্রে আপনার যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চ্যালেঞ্জ এবং দক্ষতার ভারসাম্য রাখা। অর্থাৎ কাজটিতে যে চ্যালেঞ্জ আছে এবং কাজটিতে যে দক্ষতা লাগবে সেটি যেন সমান সমান হয়। মানে অনেক বেশি চ্যালেঞ্জ হলে তখন আপনার স্ট্রেস তৈরি হবে, আপনি আর কাজটি করতে চাইবেন না এবং কাজটি করলে আপনি আনন্দ পাবেন না এবং ফলে ফ্লো অর্জন করতে পারবেন না। যখন আমরা কর্মক্ষেত্রে থাকি 54% ক্ষেত্রে, যখন আমরা কর্মক্ষেত্রে থাকি তখনই ফ্লো ব্যাপারটা ঘটে, এবং 18% ক্ষেত্রে, মাত্র 18% ক্ষেত্রে যখন আমরা অবসরে থাকি তখন ফ্লো এর ঘটনাটা ঘটে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে যখন আমরা কর্মক্ষেত্রে থাকি, ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে কাজটি করি, ফ্লো ব্যাপারটা তখনই ঘটে। যখন আমরা অবসরে থাকি তখন এটা আমরা পাই না। আধুনিক সমাজ আমাদেরকে মনোযোগকে আকর্ষণ করার জন্য ইন্টারনেট, অ্যালকোহল, মাদকের মতো বিভিন্ন উত্তেজক কার্যকলাপ তৈরি করছে, কিন্তু এগুলো আমাদেরকে সাময়িক আনন্দ দিলেও এগুলোর উপর আসক্তি আমাদের সত্যিকারের সুখ থেকে দূরে সরিয়ে নেয়। তো আমাদের সাময়িক আনন্দ থেকে দূরে থাকতে হবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।